হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। তো নতুন একটা ব্লগ ভিডিও থেকে প্রথমে তোমাকে সব্বেরে স্বাগতম জানাইতেছি। এখন হইলো ভাটিবেলা 3টা বাজে। তো অল্প আগে আমার শাশুড়ি মায়ে আমারে ফোন করে কইলো যে আজকে তোমাগো বাসায় ইফতারি বানাইনের কোনো দরকার নাই, আমাগো বাসায় আইয়া ইফতারি বানাও। ওই জন্যে আমি আর আমার মেয়ে নাজিয়া ইসলাম দুইজনে অল্প সাজুগুজু কইরে তারপরে আমার শাশুড়ি মায়ের রুমে চলে আইলাম। আহার পরে দেখি আমার শাশুড়ি মায়ে সমস্ত কিছু রেডি করে থুয়ে দিছে, আমি খালি রান্ধুমু। তো আমি কইলাম আমার শাশুড়ি মায়েরে, তাহলে আপনি নামাজ পড়েন গা বা কোরআন পড়েন গা, আমি কিচেনের কামগুলা সামলাই। রোজা রাইখে কিচেনের কাম একলা একলা কইরাই ভালো লাগে। 3-4 জনে করবার গেলে থুতু বুতু লাগে আর বিরক্ত লাগে আর রাগ উঠে। ওই জন্যে আমার শাশুড়ি মায়েরে পাঠাইয়া দিলাম, আর আমি এখন একটা একটা করে সমস্ত কিছুই রেডি করে নিমু। আমি আমার শাশুড়ি মায়ের রুমে আহার পরে দেখি আমার শাশুড়ি মায়ে মাংস কষাইতেছে। তো আমার শাশুড়ি মায়ে কইলো যে মাংস কষাইয়া থুইলাম, ইফতারি আগে বানাইয়া নাও, তারপরে মাংস তরকারি ভালো করে বানাইও নি। তো এখন যদি মাংসর তরকারি বানাবার যাও তাহলে তাড়াহুড়া কইরে মাংসর তরকারি আরও নষ্ট হবো। ওই জন্য কইলো যে ইফতারি আগে বানাইয়া ইফতারি সব কিছু রেডি করা হইলে যেসম সময় পাবে সেসম ঠান্ডা হারে মানে ঠান্ডা একদম তুমি লাহে লাহে মাংস তরকারি বানাইও নি। আজকে আর ইফতারিতে বানাম নরসিংহর পাতার পুকুরি, আর বানাইতেছি বুট দিয়ে মানে ঘুগনি টাইপ করে মুড়ি দিয়ে খাইবার নিগেল, আর বানাইতেছি মাংস দিয়ে খিচুড়ি। রান্দা আইটেমের মধ্যে এডি আর আছে শসা, বাদাম, খেজুর, শরবত। এইগুলা আগেই আমার শাশুড়ি মায়ে কাইটে ফ্রিজে থুয়ে দিছে। তো আমি রান্তাছি আর অল্প পরে পরে আমার মেয়ারে দেখ পারাইতেছি অতি কি করতেছে। ডর করে মাঝে মাঝে ছাদে যায় আমার ননদরে নিয়ে, ওই জন্যে মাঝে মাঝে আমি আয়া দেখতাছি। তো দেখি যে সোফায় বইয়া মোবাইল দেখতাছে, আমি মোবাইল দেখতাছে, ওই জন্যে দেখে নো টেনশনে আবার চলে যায় কিচেনে। এইরকম করে রান্তাছি। মায়ের মন অল্প সময় না দেখলে ভালো লাগে না, মনে কয় কোনে বান গেল। ইফতারি বানাইনে প্রায় কমপ্লিট ওয়াই আইলো। এই সময় আমার শ্বশুর আব্বাই আমার দেবরের কাছে পাঠাইয়া দিছে টেহাগরের পাতা। আমরা কই টেহাগরের পাতা, কিছু মানে কয় মানিমুনির পাতা। তো বহুতে হয়তো তোমরা মানিমুনির পাতা দিয়ে পুকুরি বানাইয়া খাও বা শরবত বানিয়ে খাও। বহুত উপকারী আমাগো শরীরের জন্যে মানিমুনির পাতা। তো আমি মাঝে মাঝে পুকুরি বানাই, খুব স্বাদ লাগে। ওই জন্যে আমার শ্বশুর আব্বাই পাঠাইয়া দিছে পুকুরি বানাবার নিগেল। তো আমি আমার শাশুড়ি মায়েরে কইলাম যে এখন যদি পুকুরি বানাবার যায় অল্প সময় লাগবো, এই সময়ে ওবো না। মানে মানিমুনির পাতা দিয়ে যদি পুকুরি বানায় তাহলে অল্প সময় বেশি লাগে, কারণ ওইগুলা ভালো করে কষলাইয়া সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে থুয়ে দিলে হে ভালো হয়। আর এখন তো সময় নাই যে মেরিনেট করে থুয়ে দিমু, ডাইরেক্ট যদি ভাজবার যায় তাহলে খুব একটা ভালো হবো না। ওই জন্যে আমি আমার শাশুড়ি মায়েরে কইলাম যে কালকে বানামুনি মানিমুনির পাতা দিয়ে পুকুরি। তো তোমরা কেরা কেরা মানিমুনির পাতা দিয়ে পুকুরি বানাইয়া খাইছো কমেন্টে জানাইও। যারা খাইছো তারা তো জানোই খুবই টেস্টি হয়। আর যারা হয়তো আস্তুরি খাইয়া দেখো নাই, একবার হলেও বানাইয়া ট্রাই করে দেখো। আর যদি রেসিপি লাগে তাহলে আমি ইয়ার পরের ভিডিওতে মানিমুনি পাতার পুকুরির রেসিপি তোমাকে লগে শেয়ার করুমনি। এক কথায় কবার গেলে মানিমুনির পাতা খাইলে পেটের গ্যাস ভালো হয়। তো বহুতে পুকুরি বানিয়ে খায়, বহুতে শরবত বানিয়ে খায়, বহুতে রস বার করে এমনি খায়। তো এখন বানাইতেছি আমি নরসিংহর পাতাতে পুকুরি, মানে বেসন দিছি, বেসনের মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো করে গুইলা নিছি, গুইলে ওইখানে নরসিংহর পাতা চুবাইয়া রিফাইনে ভাজতাছি। এইটাও খুবই টেস্টি লাগে, নরসিংহর পাতা খাইলেও পেটের গ্যাস ভালো হয়। তো সমস্ত কিছু রেডি করে তারপরে এই যে ইফতার করতাছি। আলহামদুলিল্লাহ একটা রোজা করলাম। তো আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যজনে দেখবার পারে। আর সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য আমার পেজটা ফলো করে দিও।